মা, রমজান এসে গেল। আমি কয়টা দিন আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি। ইয়াহান কত কাজ! ইফতারি বানানো লাগবে, সেহরি বানানো লাগবে, কত কিছু করা লাগবে। রমজানে কাজের কোনো শেষ আছে? আর তুমি আসছো তোমার বাপের বাড়িতে যাওয়ার বায়না ধরতে। মাত্র তো কয়েকটা দিন, তাই না? আমি গিয়েই কয়েকটা দিন থাইকা চলে আসবো। আমার কি আমার বাবার বাড়িতে যাইতে মন চায় না? আমার কি ঘুরতে মন চায় না? তাদেরকে দেখতে মন চায় না? শুনো, এত মন চাইলে হইব না। বিয়ের পরে মনটার একটু নরম ধরো, বুঝছো? এখন তো আমার বিয়ে হয়েছে, ঘর সংসার হয়েছে, সংসারটা একটু বসাও, বুঝছো? আমি বুড়া মানুষ, আমি কেমনে একলা এতগুলা কাজ করি বলো তো? কেন মা, ঘরে তো আরো লোক আছে, আপনার মেয়ে আছে, আপনার ছোট ছেলের বউ আছে। আমি কয়টা দিন বেড়াতে গেলে আপনার কি এমন সমস্যা আমি বুঝতে পারছি না। শোনো, বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করবো না। আমি তোমাকে যা বলছি তা। আমি তোমাকে বলছি তুমি এখন যাইতে পারবে না, ব্যাস এই কথা। আমাদের সময় আমাদের শাশুড়িরা আমাদের যা বলতো আমরা তাই শুনতাম, আর তোমরা এখন পুরাই দমের বেয়াদব, মুখে মুখে তর্ক করো। আমি আপনার অনুমতির জন্য আসিনি, আমি আপনাকে জাস্ট বলতে আসলাম। আপনাকে আমি বলতে আসলাম সম্মান দেখে, আপনি আমার শাশুড়ি, এই জন্য আপনি আমাকে এত তেজ দেখাতে পারতেছেন। নেক্সট টাইম কিন্তু আমি আপনাকে বলেও যাব না, বুঝছেন? আপনার ছেলে কিন্তু আমাকে বলে দিছে যাওয়ার জন্য। সেটাই তো, সব নষ্টের মূল তো আমি, আমার পোলাই। আমি এত কষ্ট করে পোলাটারে মানুষ করছে, আর এখন বইয়ের আঁচল ধইরা হাঁটে, আমার কোনো কথা শোনে না। আমার পোড়া কপাল। শ্বশুর বউ কিন্তু এক সময় আপনার কথা শুনতো, আমার কথা কানে ধরে উঠতো আর বসতো। তখন কি আপনার শাশুড়ি মায়ের জন্য আপনার খারাপ লাগছিল? এখন আমার জামাই আমার কথা শুনলে আপনার কেন তো খারাপ লাগে? না, ওই বেটা আমার কোনো কথাই শুনতো না। সবসময় মায়ের কথা শুনতো, ভাই বোনের কথা শুনতো, ভাই বোনের জন্য চিন্তা করতো, আমাদের জন্য চিন্তা করতো না। আমি আমার ছেলে মেয়েদের কত কষ্টে মানুষ করছি শুধু আমি জানি। আপনি একা পোলাপাইন কষ্ট করে মানুষ করেন নাই, আমার মাও মানুষ করছে। আমার বাবা তো ছোটবেলায় মারা গেছে, আমার মা অনেক কষ্টে আমাদের মানুষ করছে, আমাকে অনেক কষ্টে পড়াশোনা করাইছে। কিন্তু বিয়ের পর আপনারা আমাকে জব করতে দেন নাই, কোনো কিছু করতে দেন নাই। আমার কি আমার মায়ের প্রতি কোনো দায়িত্ব নাই? শোনেন মা, এটা রমজানের মাস, রহমতের মাস। এই মাসে লোভ, লালসা, হিংসা সবকিছু থেকে মানুষের দূরে থাকতে হয়। আপনি এক সময় নিজে অসুখী ছিলেন বলে বউরা এখন সুখ পাইলে আপনি হিংসায় জ্বলতে পারবেন না, তাহলে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। হয়েছে, আমারও তো জ্ঞান দিতে আইও না। এখন কেন বাপের বাড়িতে যাইবা? আমি তো ভালোই বুঝতে পারছি, বাপের বাড়িতে গিয়ে এক গাদা বাজার করে দিয়ে আসবা। আমি কি এগুলো বুঝি না? আমিও বুঝতে পারছি, শয়তান দোজকে গেলেও সহ্য করে না।